একটা কিতাবের নাম নাইমি খুতবাত দ্বিতীয় খণ্ডের ভেতরে লেখা আছে আমাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের 7 দিন আগে, কদিন আগে বললাম? 7 দিন আগে মা নিজে হাতে রুটি বানালেন। খুব খেয়াল, নিজে তরকারি রান্না করলেন। আজকে পানি দাঁতি সে তরকারি রান্না করেনি। মা বললেন বাইরে ঝাড়ু দেখা, আমি নিজেই রুটি বানাবো, আমি নিজেই আজকে তরকারি রান্না করবো। আহা সুবহানাল্লাহ। রান্না করে নিয়ে দুটা ছেলেকে কাছে ডাকলেন 2 প্রহর বেলা। বন্ধুরে আমার দাদারা রে, হাসান হুসেন কাছে চলে আসলো। আসার পরে মা বলতেছেন বাবা তুই আমার এই রানে বসে যা, আর একটা ছেলে তুই আমার এই রানে বসে যা। হাসানকে বাম দিকে বসিয়ে নিয়ে হুসাইনকে ডান সাইডে বসিয়ে নিয়ে এখন খাবার খাওয়াবে। 6 বছর আর 8 বছরের 2 বেটা, এরা তো নিজে খাওয়া জানে, এরা তো নিজে আপনার খেতে শিখেছে। মা বলতেছেন হুসাইন আমি তোমাকে আমি খাওয়িয়ে দেব। ও বেটাই মা হাসা আমি তোমাকে খেলিয়ে দেব। 1 লোকমা রুটি ভাঙে ছোট বেটার মুখে দেয়, আর একবার রুটি ভাঙে বড়টার মুখে দেয়। খাওয়া দাওয়া চলছে। ও দাদারা আমার ভাইরা গো, এবার খেতে 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 খাবার শেষের দিকে হঠাৎ করে আপনার মৌলা আলী, আমার ফাতেমার সোহার, আমার হাসান হুসাইনের আব্বা জান বাড়ি ঢুকে গেল। ফাতেমা ব্যাপার কি? 2 ছেলেকে এক জায়গায় বসিয়ে এক কোলের ওপরে বসিয়ে তুমি নিজে হাতে খাবার খাওয়াচ্ছ। বিবি রে মাঝেরা বুঝলাম না, বলো কি হয়েছে কি হয়েছে? বলল হুজুর সব কথা পরে হবে। ছেলে দুটাকে ভরপেট খাওয়াতে দেন। খাওয়াইলে মনের কথাটা আপনার কাছে আজকে শেয়ার করব। একবার সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রীর লেবাস নাকি? এর লেবাস ও, ওর লেবাস এ। মানে স্বামী হলো স্ত্রীর লেবাস আর স্ত্রী হলো স্বামীর লেবাস। হ্যাঁ, তাহলে মনের কথাটা আপনার সামনে আমি শেয়ার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। একবারে খাওয়া দাওয়া সব রেডি হয়ে গেল। 2 ছেলের মুখটাকে মুছিয়ে দিয়ে বলতেছেন হুসাইন হাসান যা বাইরে যা, শোন খুব তাড়াতাড়ি আসবে না, তোর বাবার সাথে 2টা গোপনীয় কথা আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বাইরে চলে গেল। বাইরে চলে যাওয়ার পরে মৌলা আলীকে নিজের কাছে বসায়া নিয়ে বলতেছেন হুসাইনের আব্বা গো, ও হুসাইনের বাবা, আজকে মৌতের কথা যখন উঠে গেল এই ওয়াজি হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বললেন বলো ফাতেমা। মা ফাতেমা বলতেছেন হুজুর আর 7 দিন পরে মাহে রমজানের চাঁদ উঠবে, আর রমজানের 1 তারিখ হবে, 2 তারিখ হবে, 3 তারিখ মানে আমি 3টা রোজা রাখবো। আর 3টা রোজার পরে আমার 4 রোজা আর করা হবে না। সুবহানাল্লাহ। কেন গে ফাতেমা? কিসের জন্য হবে না? আমার হোসেনের মা, আহা আমার বিশ্বের জননী, তামাম হুরিদের তাজদারানী মা বলতেছেন হোসেনের আব্বা গো, রোজার মাসের 3 তারিখে আমার ইন্তেকাল হয়ে যাবে। আহা মৌলা আলী বললেন ফাতেমা রে, ও
ফাতেমা এই কথাটা তোমাকে কে বললো? হায়াত মৌতের মালিক যে আমার আল্লাহ। কারো হাতে লিখে দেওয়া হয়নি। কেমন করে বুঝতে পারলাম যে রোজার মাসে 3 তারিখে তোমার ইন্তেকাল হবে? ফাতেমা বললেন, হুজুর এমন একজন বলেছে। বৈজ্ঞানিকের কথাতে ভুল থাকতে পারে, দার্শনিকের চিন্তাতে ভুল হয়ে যেতে পারে, আপনার আমার কথাতে ভুল হতে পারে, কিন্তু পণ্ডিতের পণ্ডিত, জোরে বলেন সুবহানাল্লাহ, যিনি হলেন ডাক্তারের ডাক্তার, যিনি হলেন আমার নায়েবে পরওয়ার, ওই নবী মুস্তাফা আমার আব্বা জান বলে গেছে, ফাতেমা রে তোমার রমজান মাসের 3 তারিখে ইন্তেকাল হবে। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। তাহলে নবী যদি বলে কথাটা বাদ যাবে, এদিক ওদিক হবে? মৌলা আলী বলছে ঠিক আছে, তাহলে আমি বিশ্বাস করলাম। কে না বিশ্বাস করবে? নবীর কথা, নবী বলে গেছে। শেরে খোদা মুশকিলে কুশাব, এত বড় পাহলওয়ান যাকে মহান আল্লাহ রব্বুল আলামিনের বাগ বলা হয়েছে, আমার হুজুরের টাইটেল দেওয়া, আমার নবীর টাইটেল দেওয়া গো, আমার আলী হলেন শেরে খোদা। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আলীর হাত দুখানা ধরে ফাতেমা বলতেছেন, নাইমে খুতবা 2য় খণ্ডই লেখা, কথাটা মাদারে জন্য নবুয়াতেও আছে। ওগো হোসেনের বাবা, যাবার টাইমে 2টা তোমার সাথে কথা। বলে কি বলো? বলে হুজুর আমি যে ইন্তেকাল হয়ে যাব, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার পহিলে আবদার একটাই থাকলো, আমার আলীর কাছে, আমার সোহারের কাছে। এই দেখেন হাসান হোসেন যখন কাঁদবে, ছেলে দুটোকে কাঁদতে দেবে না। আমার বেটা দুটা মা মা করে যখন কাঁদবে, ছেলেদের খবরদার কাঁদতে দেবে না। মানলে কিনা? মৌলা আলী বলতেছেন, ফাতেমা ওটা আমারও তো বেটা, আমি ঠিক আছে ছেলেদের কাঁদতে দেব না, আমি দিলাশা দেব। বলে হুজুর আপনার ডান হাত খানা তাদের মাথাতে একটু বোলাবে। 3টা প্রশ্নের ভেতরে একটা হয়েছে। 2য় নম্বর হলো হুজুর আমার ইন্তেকাল হবে রাতের বেলায়, খবরদার দিন করে দেবেন না। এই জন্য দিন করে দেবেন না হুজুর গো, সারা দুনিয়া জানে আমি পর্দা নাসি না, গ্রামের লোক জানে আমি পর্দা নাসি না, আমার নামটাই শুধু শুনল, কিন্তু আমাকে চোখে কোনোদিন তাকিয়ে দেখিল না। আল্লাহ এবং আল্লাহ রসুলের রাজামান্দির জন্য আমি পর্দা করে চলে গেলাম। আমার দাদারা, আমার ভাইরা, আমার মা বোনেরা, ফাতেমা বলতেছেন রাতের বেলায় যখন ইন্তেকাল হবে আর দিন করে দেবেন না, রাতারাতে আমারও মাঠে দিয়ে দিবে। বন্ধুরা বললেন হুজুর 3 নাম্বার আবদার হলো এটা, ওই যে আমাকে মাটি দিয়া আসার পরে, আমাকে কবরে রেখে দেওয়া আসার পরে একেবারে ভুলে যাবেন না। আপনার নাইমে খুতবাতে এমনি করে লেখা আছে, যদি প্রতিদিন যেতে না পারেন তাহলে সপ্তাহে, সপ্তাহে যেতে না পারলে মাসে, মাসে যেতে না পারলে 6 মাস পরে পরে গিয়ে আমার কবরটা জিয়ারত করে আসবে। জোরে বলে আমার কবরে একটু
হাজিরি দিয়ে আসবে। আমার মৌলা আলী কাঁদতে লাগলেন। আবার দাদারা, আমার ভাইরা, মৌলা আলী বলতেছেন, ফাতেমা, আমার নবী একদিন আমাকে ধরে বলছেন, আলী রে, আমার ফাতেমাকে কান্দায় না রে, ওর মা নাই দুনিয়ায়, ওর মা রেখে দিয়ে চলে গেছে। ফাতেমা যদি কান্দে আমি ভালো থাকি না, তোমার দ্বিতীয় বিয়ে হারাম করলেও যতদিন আমার ফাতেমা তোমার গিরহে থাকবে। ফাতেমার ইন্তেকালের পরে তারপরে তুমি দ্বিতীয় বিয়ে করতে পারো। লালে কোনোদিন কটু কথা হয়নি, কোনোদিন জোরে কথা বলতেন না, ফাতেমাকে নারাজ করতেন না, বাড়িতে বিবাদ ঝগড়ায় কিছু হতো না। বন্ধুরে, আমার ভাইরা রে, কিলি একদিন বাড়িতে টুক ঢুক লেগে গেছে। মৌলা আলী বলছে এটা হবে, ফাতেমা বলছে এটা হবে। আলী ছিলেন আল্লাহর ওলি, ঝট করে খেয়াল হয়ে গেল এটা নবী নন্দিনী, এটা জগতের জননী, হরে গেল মানদের তাজ দাঁড়ানি। আমি বেশি কোনো বাড়ি থাকবো না, সোজা গিয়া মসজিদে নববীর ভিতরে মন খারাপ করে একবারে বুক পড়া দিয়ে মৌলা আলী পড়ে আছেন। সন্ধ্যাবেলাতে আল্লাহর নবী এসেছেন। ফাতেমা, আমার আলী কোথায়? বলে হুজুর একটু তার সাথে টুকঝোক হয়ে গেছে, কোথায় রাগ করে গোসা করে আলী চলে গেছে, বই কালো হয়ে গেল, এখনো পানি আসে না। হায় ওগো আমার দয়াল নবী গো, 8 দিন কিছু না খেতে পেল, আমি আলীকে কোনোদিন কিছু বলি নাই। 5 দিন অনাহার থাকে হোসেনের আব্বাকে আমি কোনোদিন নারাজ করি নাই। আল্লাহ নবী বললেন, ফাতেমা চিন্তা করো না, আমি দেখি। খুঁজতে 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 একবারে ওই যে মসজিদের ভিতরে বুক পাড়া দিয়ে পড়ে আছে। আবার দয়ার নবী বলতেছেন, আলী, আলী গো, এদিকে ফাতেমা তোমার জন্য ব্যস্ত, তোমার জন্য শশ ব্যস্ত, আর এই জায়গায় তুমি মাটি কামড়ে পড়ে আছো। আল্লাহর নবী ডাকতেছেন, ও আবু তুরাব, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাটি ধরে আছে তো, এই আল্লাহ বলতেছেন, ও আবু তুরাব, মানে মাটির বাপ, ওঠো আর চলো বাড়ি চলো, বাড়ি চলো। ফাতেমা বলতেছেন, হুজুর আমাকে রেখে দিয়ে একেবারে ভুলে যাবেন না, মাঝে মাঝে গিয়ে আমার কবরটা জিয়ারত করে। সুবহানাল্লাহ। ফাতেমা দেখলেন রোজার মাসের চাঁদ উঠে গেছে। 15 দিন পরে আমরাও রোজা ধরব। ভাই আমার, মা বোনেরা, মা আমার একটা রোজা সুস্থ ভাবে করলেন, 2টা রোজা হয়ে গেল, 3 রোজা মা ভালোভাবে করলেন। সন্ধ্যাবেলাতে সব বাড়ির জন্য ইফতার সাজিয়েছে। হুসাইন নাই, বেটা হাসান নাই, আমার স্বামীকে কাছে লিয়া, বেটা 2টাকে কাছে লিয়ে আজকে শেষ খাবার খেলে। ওরে হুসাইন কোথায় বসে কাঁদবে, কোন জায়গায় গিয়ে থাকবা, কোথায় খাবে কে খাবে না রে বাবা। মা এর নামে হলো মা। সবাইকে কাছে করে নিয়ে ইফতার করা হলো। ইফতার করে নিও, মা নামাজ পড়লেন, নামাজ পড়ে নিও, 2 ছেলেকে রুটি খাইয়ে দিলেন। খাইয়ে দেয়া বলতেছেন, হুসাইন ওরে বেটা হাসান, একটা কথা শোন, আজকে তোর মার শরীরটা ভালো না, চল তোদেরকে ঘুম পাড়িয়ে দে। 2 ছেলে বলল, মা এই টাইমে প্রতিদিন আমাদের স্লেট পেন্সিল দিয়ে লেখা শিখাও, ঘুমাতে গেলে তুমি বারণ করো, আজকে ঘুম পাড়ার কথা বললো, বাবা তোমার মায়ের সাথে তর্ক করতে নাই, চলো 4 ভাইতে চলো। নবী আমার বলেছেন, ফাতেমা বাইনাল মাগরিবে ওয়াল ইশা, মাগরিবের পরে আর এশার আগাখানে ঠিক মাঝামাঝিতে তোমার ইন্তেকাল হয়ে
হয়ে যাবে। ছেলে দুটা জানে জানতে না পারে, আমার জন্য জানে হাসান হুসাইন না কান্দে রে। এই জন্যে দুই ছেলেকে নিয়ে গেলেন, তাড়াতাড়ি ঘুম আসতে চায় না। মা জননী কোরআন শরীফ পড়তে লাগলে, কোরআন শরীফ পড়ে ঘুম পাড়ানে ওয়ালে মাগো আমার দুই ছেলেকে ঘুম দিয়া। মা বলেন টাইম আমার নাই, একটু পরে ইজরাইল ফেরেশতা চলে আসবে। নিজে ঘরে ঢুকে গেলেন, ঘরে ঢুকে গিয়া মা বসে আছেন, ইজরাইলের ইন্তেজার হচ্ছে, মালেকাল মওত চলে আসবে, আমার এলিয়ে পালিয়ে যাবে। তবে কাছে এসে কবরায় ঘটনাটা স্পষ্ট ভাবে লেখা আছে রে বাবা। মা বললেন আমি তো চলেই যাব, আমি তো দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, জনমের মতো পার হয়ে যাব, কিন্তু ছেলে দুটাকে আর আমি দেখতে পাবো না রে, আমাকেও তারা দেখতে পাবে না। মা বললেন আর একটা বার আমি আমার বেটা দুটাকে দেখে আসি, দেখে এসে তারপরে আমি এসে ঘরে বসবো, আর তাদের দেখবো না। ঘোমটা দিয়ে মা জননী বেরিয়ে দুই ছেলের ঘরে গেলেন, দরওয়াজা খুলে দেওয়া বলল আমি ভেতরে যাব না, আমি ছেলে দুটাকে ডাকবো না, আমি শুধু মুখখানা তাকিয়ে দেখেলি আবার ফিরে চলে আসবো। মা ফাতেমা দরজা থেকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন, দুই ছেলে মুখের লাইটে ওই আধার ঘর যেন আলো হয়ে গেছে। মা বললেন আমি তাদের ডাকবো না, আমি শুধু একটু ভেতরে গেলাম, ভেতরে যাওয়ার পরে হোসেনের গালে একটা চুমা, হাসানের গালে একটা চুমা, দুইটা চুমা দিয়ে জনমের মতো বেরিয়ে বাড়ির থেকে চলে আসবো। সুবহানাল্লাহ। ঘরের ভেতরে গিয়ে হোসেনের গালে একটা চুমা, ইমাম হাসানের গালে একটা চুমা, মা বেরিয়ে আসছে। ছেলে জানে চাতন না পায়, জাগতে যেন না পারে, এই জন্য বেরিয়ে চলে আসছেন। হঠাৎ করে ইমাম হুসাইন 6 বছরের ছেলে বিছান ছেড়ে 10 মাস করে উঠে বসে গেল। মা বলে ডেকে বলছে মা, ঘুমের ঘরে চুমা খেয়ে তুমি কোথায় পালাও গো? কথা শুনে যাও, তোমার কাছে আমার একটা প্রশ্ন। ইতিমধ্যে ইমাম হাসান জেগে গেল, আমারও একটা প্রশ্ন। দুই ছেলে দুই পাঁজরে বসে গেলেন। ফাতেমা বলছে কোন সময় কোন কাজ হলো, ইজরাইল চলে আসবে, আমাকে ধরে নিয়ে পালিয়ে যাবে। ছেলে দুটাও জেগে গেল, দুই ছেলের মাঝখানে বসে মা বললেন বল কি প্রশ্ন তোরা করবি? হোসেন বলছে আমি আগে বলবো, ইমাম হাসান বলছে আমি আগে বলবো। মা বললেন ও বেটা হাসান, ছোটটাকে আগে বলতে দাও, ছোটটাকে আগে বলতে দাও। বন্ধু রে, আমার দাদারা রে, আমার ভাইয়েরা রে। ইমাম হুসাইন বললেন মা আমি তো ঘুমিয়েছিলাম গো জননী। ঘুমের ঘরে চুমো দিয়ে পালিয়ে যাচ্ছ। শোনো, 6 বছর ধরে তুমি আমারে চুমে খাও, আহা রাতে দিনে সব সময় চুমা খাও, তবে ওই দিনের চুমা গুলাতে কত মিঠা লাগেনি, আর ঘুমের ঘরের চুমাতে কেন এত মিঠা লাগলো? জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে মেলা চুমা দিয়েছ 6 বছর ধরে, ওই চুমা গুলাতে এত মিঠা লাগে না, আজকের চুমাটা কেন এত মিষ্টি লাগলো? এটা তো বলবেন জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা দুই ছেলেকে বলেন বাবারা, তোদের জিন্দেগির আজকের শেষ চুমা,
আজকে যে বলে তোমাদের এটা শেষ সোম্মা, তোর মা আর চোমা খাবে না। ছেলে দুটা বড় বুদ্ধিমা মাকে বলতেছেন আম্মা আমাদেরকে কেন চোমা খাবে না? বলে তোরা না বড় হয়ে গেছিস। বলে মা তুমি তো বলেছ যে মায়ের কাছে সন্তান কোনো সময় বোঝা হয় না। জোরে বলেন। বুড়ো মা তুমি কেন চুমো দিবে না? মা বলতেছিল বাবা তোরে বলেছি তোর মায়ের শরীর খারাপ, শুয়ে যা, দেরি করিস না। ছেলে দুটাকে আবার ঘুম পাড়িয়ে দিলেন। কেন না মায়ের সাথে তর্ক করা জানে না, মায়ের সাথে তারা আজনে কথা বলা জানে না। দুই ছেলে শুয়ে গেল। আর যেমনি শুয়ে যাওয়া মা জননী ছেলে দুটাকে দেখে নিয়ে জলবের মতো তাদেরকে নজর করে নিয়ে নিজের আপনার রুমে চলে গেলেন। বসে আছে, হঠাৎ করে বাইরে কে যেন আওয়াজ লাগিয়ে দিল। আওয়াজ দিল মায়া আমার যে বসে আছে, আমি জানি আবার দরজাতে ইজরাইল ফেরেশতা আসবে। আওয়াজ দিলাম বাইরে কে? ইনি বললেন ফাতেমা আমি হলাম ফেরেশতা ইজরাইল। ও মালিকাল মউত চলে এসেছে। বন্ধুরে মা বললেন ইজরাইল তুমি আমার দরজায় এসেছো। বললেন হোসাইনের মা গো শুধু দরজায় নাই, আজকে তোমার জান কবজের জন্য এসেছি। আহা আবার শুনলে ভাইরা আমার মা বলে না গো, বললেন আমি তোমার জান রূহ কবজ করার জন্য এসেছি। ফাতেমা জাহরা একটা কথা বলেছিলেন ইজরাইলে, একটা কথা শোন। বলে কে কথা? বলে ইজরাইল আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেদিন রূহ কবজ করতে আসো সেদিন তুমি কেন ঘুরে গেছিলে? ইজরাইল বললেন মা তোমারই লজ্জার খাতিরে আমি ঘুরে গেছিলাম। ফাতেমা ও ফাতেমা আমি তোমার লজ্জার খাতিরে বাড়ি ঢুকতেও পারিনি, কেন তুমি বারণ করলে, মানা করলে, এই জন্য আমি ঘুরে চলে গেছিলাম। মা বললেন ইজরাইল তুমি দ্বিতীয় দিন কেন ঘুরে গেছিলে? বললো দ্বিতীয় দিনও আমি ফাতেমার কথা ঢাল করে, ফাতেমার কথা উঠ্র করে আমি বাড়িতে ঢুকতে পারলাম না। আমি চলে গেলাম আল্লাহকে ডেকে বললাম আল্লাহ ফাতেমা বারণ করেছে, বাড়িতে ঢোকার পারমিশন দেয়নি, বাড়িতে ঢোকার কথা বলেনি, এই জন্যে আমি ঘুরে চলে এলাম। আবার আল্লাহ আমারে বকে নাই, ডাটে নাই। মহান আল্লাহ বলতেছেন ইসরাইল আজকে নাই আবার তুমি কালকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ফাতেমা তেসরা দিন তুমি যদি বলতে আমি সেদিনও ঘুরে চলে যেতাম। ফাতেমা বললেন ইজরাইল আবার কথা শুনে তাকাও, আমার লজ্জাতে তুমি বাড়ি থেকে চলে যাচ্ছ। ও ইজরাইল আজকে কি তোমাকে লজ্জা লাগবে না? একবার জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসরাইলে তোমাকে কি লজ্জা লাগবে না? লজ্জা লাগবে না? ওই ফাতেমার শরীরে হাত দিয়ে, ফাতেমার বুকে হাত দিয়ে জান কবজ করতে। ইসরাইল কিন্তু দাঁড়িয়ে আছে, কথাগুলো শুনছে। ইসরাইল বললেন মা ও ফাতেমা তাহলে এখন কি করা যায়? ফাতেমা বলেন ইসরাইল যেমন করে সেদিন ঘুরে গেছিলে আজকেও ওই রোগ ঘুরে তুমি এখান থেকে চলে যাও।
ইজরাইল বললেন ফাতেমা গো আমি অন্য কারো হুকুমে আসি নাই, আমি আল্লাহর হুকুমে এসেছি। মা ফাতেমা বললেন ইজরাইল তুমি যাও, আমি আমার আল্লাহর সাথে এবার কথা বলতেছি। বলা যাবে না সুবহানাল্লাহ?